হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে ফিউ এবং লিটল এই দুইটার মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে সব ডিফারেন্স গুলো আপনাদের সামনে আজকে বলার চেষ্টা করবো। তো এখানে প্রথমে আমি মনে রাখবো ফিউ বা ফিউ টাইপের যেগুলো আছে, ফিউ টাইপের বলতে কি ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার এবং ফিউয়েস্ট, এই সবগুলোই হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। কাউন্টেবল ডিটারমিনার কথা মানে কি? কাউন্টেবল ডিটারমিনার হলো সেই সকল ডিটারমিনার যারা কাউন্টেবল নাউনের পূর্বে বসে। এরপরে এই পাশে আছে আমার লিটল। তো লিটলের ক্ষেত্রে সেম ভাবে আজকে কি লিটল, এ লিটল, দা লিটল, লেস এবং লিস্ট, এই প্রত্যেকটা জিনিস আবার আনকাউন্টেবল ডিটারমিনার, অর্থাৎ এরা সবাই আনকাউন্টেবল নাম্বার করবে বসে। এখন কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, এগুলো আশা করি আপনারা সবাই বোঝেন। তারপরে একটু শর্টকাট যদি বলি, কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে আমরা গণনা করতে পারি, যেমন চেয়ার, টেবিল, অথবা হইতে পারে মানুষ, অথবা যে কোনো কিছু যেগুলো গণনা করতে পারি সেগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি। আনকাউন্টেবল নাউন কি হতে পারে? যে কোনো তরল পদার্থ আনকাউন্টেবল নাউন। এরপরে অ্যাবস্ট্রাক্ট যেগুলা সেগুলো আনকাউন্টেবল নাউন, যেমন অনেস্টি হইতে পারে, ট্রুথফুলনেস হইতে পারে। এছাড়া হতে পারে আমাদের চুল বা এই ধরনের যেগুলো আমরা গণনা করতে পারি না সাধারণত। এরপরে চাল ডাল যেগুলোই যাই হোক না কেন সবগুলোই যেগুলো গণনা করা যায় না তাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এই সকল আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল বা লিটল জাতীয় যা যা আছে, অর্থাৎ এ লিটল, দা লিটল, লেস অথবা লিস্ট এইসব বসে। আর কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, এ ফিউ, দা ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট এইসব বসে। এখন প্রথমত আমরা ফিউ এবং লিটল সম্পর্কে একটু জানবো। ফিউ এবং লিটল দুইটাই মনে রাখবো আমরা নেগেটিভ। ফিউ এবং লিটল এই দুইটাই হচ্ছে নেগেটিভ মিনিং দেয়। নেগেটিভ মিনিং অর্থাৎ নাই বললেই চলে এরকম অর্থ দেয়। অর্থাৎ আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে রাখছি যে আই আই হ্যাভ আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এখানে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমি শুধু ফিউ ব্যবহার করছি। তাহলে এই ফিউ একটু আগে বললাম যে এটা কি নেগেটিভ, অর্থাৎ আমার বন্ধু নাই বললেই চলে। তাহলে ফিউ মানে কি নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে, সুতরাং এখানে হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার বন্ধু নাই বললেই চলে। তো এখানে আবার আছে দেয়ার ইজ লিটল, আমি কিন্তু শুধু লিটল ব্যবহার করছি, এই লিটল বা দা লিটল ব্যবহার করিনি। অর্থাৎ দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য গ্লাস মানে হচ্ছে গ্লাসে দুধ নেই বললেই চলে। তাহলে এই দেয়ার ইজ লিটল মিল্ক অর্থ কি যে গ্লাসে দুধ নেই বললেই চলে। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই লিটল বা ফিউ নেগেটিভ ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একদমই নাই তা না, কিন্তু একদমই নাই, মানে একটু একটু থাকতে পারে। মানে আমরা ব্যাপারটাকে এভাবে রাখবো যে নাই বললেই চলে, একদমই নাই তা না, মানে মেনশনেবল না আর কি। এরপরে আমরা মনে রাখবো, এরপরে আমরা পার্থক্য দেখবো এফ ইউ এবং এ লিটল। এফ ইউ এবং এ লিটল এই দুইটা দ্বারা আসলে অল্প পরিমাণে বোঝায়, অল্প। তাই হচ্ছে আমি যখন এই সেম জিনিসটাকে একটু ঘুরিয়ে দেখলাম আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তখন সেইটা হয়ে যাবে আমার অল্প বন্ধু আছে। তার মানে কি এ ফিউ অল্প পরিমাণ বোঝাচ্ছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে হচ্ছে আমার অল্প বন্ধু আছে। তারপর দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এটা মানে হচ্ছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার মানে কি গ্লাসে অল্প পরিমাণে পানি আছে। এই যে এ লিটল আছে, তাহলে এ লিটল এর অর্থ হচ্ছে অল্প, তাই অর্থ হবে যে গ্লাসে অল্প পরিমাণে পানি আছে। তার মানে যখন আমি বলতেছি দেয়ার ইজ লিটল ওয়াটার তখন হচ্ছে পানি নাই বললেই চলে, যখন আমি দেয়ার ইজ এ লিটল ওয়াটার বলি তখন পানি অল্প আছে। এরপরে দেখবেন আছে দা লিটল, সরি দা ফিউ এবং দা লিটল। দা ফিউ আর দা লিটল এর মধ্যে পার্থক্য কি? এই দা ফিউ আর দা লিটল দিয়ে বোঝায় টোটাল, মানে এটা দিয়ে অল্প পরিমাণে বোঝায়, অল্পই বোঝায়, কিন্তু অল্প হলেও এই অল্প যতটুকুই আছে তার সবটুকুকে বোঝায়। অর্থাৎ যতটুকু আছে সেটা অল্প পরিমাণে হোক, তারপরেও ওই টোটাল জিনিসটাকে যখন বোঝাবে তখন আমরা তাকে দা ফিউ অথবা দা লিটল দিয়ে প্রকাশ করবো। অর্থাৎ অল্প পরিমাণ কিন্তু তার সবটুকুকে বোঝাতে দা লিটল বা দা ফিউ ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে আমি একটা এক্সাম্পল রাখছি যে দা ফিউ ফ্রেন্ডস, যে দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ অল আর মাইজেল। এখানে আমি ব্যবহার করছি দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, আমার অল্প কিছু বন্ধু আছে, অল আর মাইজার তারা প্রত্যেকেই হচ্ছে আবার কৃপণ। অর্থাৎ আমার যে কয়জন বন্ধু আছে তার প্রত্যেকেই হচ্ছে কৃপণ। তার মানে আমার বন্ধু আছে অল্প, কিন্তু তাদের প্রত্যেককে আমি বুঝলাম, প্রত্যেককে নির্দিষ্ট করলাম যে প্রত্যেকেই কৃপণ। তাহলে অল্প কয়জন কিন্তু তার প্রত্যেককে বোঝানোর জন্য আমরা দা ফিউ ব্যবহার করি। সেই ভাবে এখানে দেখেন দা লিটলের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল ব্যবহার করছি, দ্য লিটল মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্প্লিট। অর্থাৎ সে আমাকে যতটুকু দুধ দিয়েছিল, অল্প পরিমাণে দুধ দিয়েছিল, তার সবটুকুই স্প্লিট মানে হচ্ছে ঢেলে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, তার সবটুকুই পড়ে গেছে। অর্থাৎ অল্প পরিমাণে কিন্তু তার সবটুকু বোঝানোর জন্য আমরা দা ফিউ অথবা দা লিটল ব্যবহার করলাম। এরপরে আমরা এখানে রাখছি ফিউয়ার এবং ফিউএস। ফিউর কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার
এবং সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট। তো যখন আমরা সমকারণে যদি কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি তাহলে ফিউ ব্যবহার করতে গেলে আমরা ফিউয়ার ব্যবহার করব, মানে কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমাদের ব্যবহার করতে হয় ফিউর কোনটা, তাহলে ফিউ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফিউয়ার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ফিউয়েস্ট। এরপর আবার সেম ভাবে লিটল, এই যে লিটল, লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস এবং এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। অর্থাৎ কম্পারেটিভে ব্যবহার করতে গেলে আমরা লেস ব্যবহার করবো, সুপারলেটিভে ব্যবহার করতে গেলে আমরা লিস্ট ব্যবহার করবো। সো গাইস, আজকে এইটুকুই আলোচনা ছিল। আশা করি আপনারা ফিউ আর লিটলের পার্থক্যটা বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন করতে পারেন, আমি আমার দিক থেকে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার।